নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন 4:30। এই যে কাল বিকাল থেকে সব রেডি করে রেখেছিলাম। এদিকে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, আর নারকেল আর চিনিটা এভাবে নারকেলটা কুড়ে চিনিটা মাখিয়ে রেখেছিলাম। সে আমি পরোটার মতন করে হাফ নারকেল দিয়ে মুড়ে তারপরে তেলে ভেজে নিই, ওইভাবেই করবো। আর এদিকে কাল রাত্রিবেলা কিছু বাসন মাজিয়ে নিই, বাসন সব রেখে দিয়েছিলাম। এগুলো সব হচ্ছে বিকালের বাসন, কারণ অনেক বাসন বেরিয়েছিল। বিকালে হঠাৎ আরেকটা জিনিসও করতে ইচ্ছা হলো। এমনি শুয়েছিলাম, নিমকি করেছি বাড়িতে, ছোটো ছোটো না, বড় নিমকি। এগুলো মিষ্টি দোকানে থাকে, দেখবেন সব দোকানে থাকে না, বাই চান্স কোনো দোকানে থাকে। বাড়িতে নিমকি করলাম কালকে। তো আমি দাদা বিকালবেলা একটুখানি গেছিলো, ওই প্লাস্টিকের একটা আমার যে গামলি ভেঙে গেছিলো। তো ওটা সেই আমি অনেক দিন হলো ব্যবহার হচ্ছে, তো এবার আবার হাতেই ভেঙে গেছিলো। কালকে সকালবেলা বুঝে এলাম, তারপরে আমি দাদাকে ফুচকা নিয়ে এসেছিলাম, সব মিলে খেয়েছিলাম ফুচকা। রাত্রেবেলা আমি খাইনি, মা খেয়েছে, শুনুও কিছু খায়নি। আমি কিছু খাইনি, বাকি সবাই খেয়েছে। কালকে নিমকি করতে করতে আমার একদম অবস্থা খারাপ। নিমকিটা আবার হাই ফ্লেমে করা যাবে না, একদম লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে 4:30 সময় বেজে 7টার সময় বেরিয়েছি রান্নাঘর থেকে। তো চলুন এদিকে টিফিনটা করে নিই। আজকে তো সকালবেলা আপনাদের দাদাই দিয়ে চলে যাবে, তো টিফিন একদিকে চাটা বসিয়ে দিই, তারপর রান্নাঘর গোছাবো। এই যে আস্তে আস্তে বেলে রেখেছি, 4টে হয়ে গেছে, 5 নম্বর। ওদিকে চাটা হয়ে গেছে। প্রথমে এটাকে ভালোভাবে রুটি মতন করে বেলে নেব। এই যে রুটি মতন করে বেলে নিলাম। এরপরে নারকেল কুড়া আর চিনিটা এইভাবে দেবো, এরকম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে হাফটা থাকবে, হাফটা এরকম করে মুড়ে দেবো। ঠিক আছে, হয়ে গেলে মুড়ে দিয়ে এরকম আস্তে আস্তে হাতে সাইডে এরকম করে চেপে দেবো। চেপে দেওয়ার পরে ঠিক যেরকম আমরা সেদ্ধ পেটার সময় এরকম মুড়ে দিই পিঠেগুলোকে, এরকম সাইডে একটা একটা করে মুড়ে দেবো। এটা খুলবে না, ঠিক আছে, এটা খুলবে না। একটু এরকম জোরে করে এরকম করে একটুখানি চেপে দেবে, বাস হয়ে গেল রেডি। এদিকে এই যে দুটো দিয়ে দিয়েছি একসাথে, আস্তে আস্তে একদম লো ফ্লেমে ভাজতে হবে। কালকে এই কড়াটাতেই নিমকি করেছিলাম না, এই তেলটা ছিল। কালকে নিমকি করে যখন প্রথম টেস্ট করতে দিলাম আপনাদের দাদা আমাকে বলছেন তুমি তো আলাদা একটা কিছু করবে বলছে। আমি যে ওটা সকালে করবো, এটা বিকালে খাও। চার সাথে ওকে কিছুটা দিয়ে দিয়েছি একটা কৌটোতে ভরে, আর সোনুর জন্য রেখেছি। এই যে এদিকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, বাকি আর লাস্টে একটা বাকি ছিল, ওটার জন্য নারকেলটা হলো না। তো ওটাকে এইভাবে পরোটা করে নিলাম, আর কী করবো। এক গাধা বাসন আছে, বাসনগুলো মাজবো, ঘর তোর ঝাঁট দেবো, মুছবো, অনেক কাজ এখন। এই যে বাসন মাজা কমপ্লিট, চলে এসেছি এবার রান্নাঘরে। রান্নাঘরটা মুছবো বলে, চলুন তাহলে রান্নাঘরটা মুছে নিই। নিয়ে নিলাম চা, আপনাদের দাদাকে দিয়ে দিই, কারণ ও তো যেহেতু যাওয়ার সময় সোনুকে দিয়ে যাবে। আর তারপরে এদিকে এই যে বাসন মেজে নিয়ে এসে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। এদিকে রান্নাঘরটা মুছছিলাম, বাসন মেজে নিয়ে এসে তারপরে মুছলাম। গ্যাসের অবস্থাটা কী হয়েছিল বলুন, একদম পুরো মুছে চকাচক করে দিয়েছি। চলুন তাহলে ওকে চা দিয়ে এসে, এলে আবার টিফিনটা বেকিং করবো। কালকে আপনাদের দাদা এই গামলিটা নিয়ে এসছে বিকালবেলা, 180 টাকা নিয়েছিল। আর এইটা ভাঙা দেখছেন, এটা আমি ভেঙে দিয়েছি। 3-4 বছর হয়ে গেল, আবার কি একদিন না একদিন তো ভাঙতো না মা, নাহলে আগে থেকে ভেঙে গেছে। আবার কি কারো না কারো হাতে ভাঙতো, আমার হাতে ভেঙেছে আবার কি। আর এই যে আমাদের কুলোটা ভেঙে গেছে, তাই তো মা, ভেঙে গেছে। আর সেই বাঁধাগুলো বেশ খুলে গেছে, ওই জন্য এই যে মার বুদ্ধি দেখেছেন। আজকে যেহেতু সোমবার নিরামিষ হবে,
ওই জন্য মুগের ডাল আর আলু ভাতে করব। একটুখানি জিরে ওই ভেজে গুঁড়ো করবো, এরকম করে একটুখানি আলু ভাতে দেবো আর কি। জিরে গুঁড়ো করে ভেজে মাখালে আলু ভাতেটা খুব সুন্দর লাগে নিরামিষ দিনে। এদিকে মার এটা হচ্ছে নিনজা টেকনিক, মানে কিভাবে এই যে যদি কুলো না থাকে তাহলে কিভাবে মানে চাল ফাল ডাল ফাল পাচাড়াবেন, এই যে এগুলো হচ্ছে মার থেকে শিখে রাখার কথা। আমার দ্বারা এসব হবে না ঝাড়াঝুড়ি, আমি তাই ভাবি মা যখন না থাকবে তাহলে কি করে আমি এই মুগ ডালগুলো ভেজে এভাবে রান্না করবো। আমাদের তো বেশি ভেজে রান্না হয়, দিনের ডাল আমাদের বেশি রান্না হয় না। মা বলছে দেখেছিস আমি এই উনুন ধরাবো যাচ্ছি আর সেই হাওয়াটা ঠিক আরম্ভ হয়ে গেল। মা অ্যাকচুয়ালি হচ্ছে মানে সর্বগুণ সম্পন্ন, সব জানে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব কিছুই করতে পারে। আর আমি হলাম ঢেঁড়স, মানে কিছুই পারি না। রান্না বান্না কমপ্লিট, 10টাও বাজেনি এখনও। আর এদিকে এই যে মা মেয়ে দুজনে ঘর দোর গোছাগুছিতে লেগে গেছে। আমি এদিকে যে বিছানার পিলো কভার বেড কভারগুলো সব চেঞ্জ করলাম, আবার নতুন চাদর কাচলাম। শুনে এদিকে যে ড্রেসিং টেবিলগুলো গোছাচ্ছে, মানে যত না দরকারি তত অদরকারি জিনিস ওই সব ঘরে ঘুরে রেখেছে, ভাঙা সব। তো সেগুলো এখন সব টেনে সব পরিষ্কার করে কলিং দিয়ে সব মুছে আবার নতুন করে সাজিয়ে রাখছে। স্কুলে যায়নি, ভালো লাগছিল না, আজকে স্কুলে যায়নি, বাড়িতে আছে। যাই হোক, আমার অনেকটা হেল্প করছে। ওদিকে এগুলো গুছাচ্ছে, আমি এদিকে এই যে করছি। আর কাল থেকে জামা কাপড়গুলো কাচা হয়েছিল, সেগুলো সব সোফার উপরেই জড়ো করা আছে। আজকে সব গুছাগুছি করছি, কালকের সবগুলো আজকে সব গুছাগুছি করছি। এই যে 2:10 বাজে, এই মাত্র সব কাজবাজ কমপ্লিট করে এলাম। আর শুনে এদিকে বসে বসে আঁকছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল স্কেচ আর্ট করছে। এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্কেচ আর্ট করছে, স্কেচ নোটবুক থেকে দেখে দেখে। এই যে এখান থেকে দেখে দেখে সেইটা করেছে। আমাকে বলছে কে যে ভিক্টোরিয়াটা করেছিল কে জানে। আমি বলছি কেন, না এত বড় করার কি দরকার ছিল, না আমার ভালো লাগছে সেই জন্য আমি আঁকছি। আমি যে সেটাও যে তৈরি করেছে ভালো লেগেছে সেই জন্য সে সেটা তৈরি করেছে। কে করলো, এত বড় করার কি দরকার ছিল। জামা কাপড়গুলো সব শুকনো ছিল, সব ভাঁজ করে রাখলাম। আজকে ছাদে সেই সব আমশিগুলো দিয়ে এসেছিল, দেবো করে আর দেওয়া হয়নি, ওঠাই হয়নি অনেক দিন হলো ছাদে। তো আজকে গিয়ে সব দিয়ে এসেছি, একেবারে বিকালবেলায় গিয়ে তুলবো। এখনও রোদ আছে, থাক খানিকটা, বিকালবেলায় তুলবো। এখন একটুখানি রেস্ট নেবো, আর ভালো লাগছে না। মানে খেতে বসেছিলাম, খাওয়া দাওয়ার পরে উঠে সেই চোখগুলো যেন সেই বন্ধ হয়ে যাচ্ছে। 4টে থেকে দুপুর 2:30 বাজতে যায়, আর ভালো লাগছে না। এখন মনে হচ্ছে একটুখানি রেস্ট নিয়ে নিই, বিকালবেলা উঠলে যা কাজ হবে। এখন আপাতত কোনো কাজ নেই। জলের বোতলগুলো সব, যেগুলো সব খালি হয়েছিল সেগুলো সব ভর্তি করে আবার সব ফ্রিজে রেখে দিলাম। এখন যেন যে ফ্রিজের জলটা একটুখানি ভালো লাগছে, এমনি নর্মাল জল আর খেতে ভালো লাগছে না।